আচ্ছা মা, বলছি যে আজ কি রান্না হবে? ফ্রিজে বাঁধাকপি রাখা আছে না, ওইটাই সবজি করে দাও। কিন্তু মা, বাঁধাকপিটা এক সাইডটা তো পুরো পোকা ধরে গেছে, ওটা তো ফেলে দিয়েছি। কি করলে তুমি বৌমা? বাঁধাকপি সবটা তুমি ফাইলা দিয়েছো। কিন্তু পোকা ধরা জিনিসটা কিভাবে রান্না করব? বাঁধাকপির একদিকটা নষ্ট হয়েছে তো কি হয়েছে, আরেকটা তো ভালো ছিল, ওইটা তো রান্না করতে পারতে। এইভাবে যদি বৌমা ডেলি ডেলি তোমাকে বইলা দিতে হয় যে তুমি কি রান্না করবে কিভাবে করবে, তাহলে তো খুব মুশকিল। তো পোকা ধরা জিনিসটা কিভাবে রান্না করব? তোমার মা দেখছে তোমার কিছু শেখায়, শ্বশুর বাড়ি পাঠাই না। যাও যাও, যা পারো তাই করো। এই নিন মা, রান্না হয়ে গেছে। এটা কি বানাইতেছো বৌমা? দেখা তো মনে হচ্ছে পটলের কিছু সবজি বানাইছো। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, ওই যে পটল ছিল ওটা দিয়ে একটা সবজি করে দিয়েছি, আপনার খুব পছন্দ হবে। কিন্তু আমি যে দেখলাম ওই দিন সব পটল নষ্ট হয়ে গেছে। ওই ঝুড়িতে তো একটা পচা ইঁদুরও পইরা ছিল, তাই না? হ্যাঁ মা, পচা ছিল তো, কিন্তু সবটা তো আর পচা ছিল না, অর্ধেকটা পচা ছিল। হ্যাঁ, ঝুড়িটাতে ইঁদুর পচা ছিল পড়ে, কিন্তু সেটা তো আমি ধুয়ে দিয়েছি। আর আপনিই তো বলেছেন না যে কোনো জিনিস নষ্ট না করতে সংসারে, তাই আমি ওটা ধুয়েই রান্না করে দিয়েছি আপনাকে।